ফেব্রুয়ারি মাস কেমন যাবে জানতে পারবেন। আপনার কেরিয়ার, আপনার এডুকেশন, আপনার ফরচুন, আপনার ম্যারিটাল লাইফ, আপনার লাভ লাইফ, প্রত্যেকটা বিষয় তার সাথে থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। মেষ থেকে কন্যা রাশির এই এপিসোড দেখতে হলে, জানতে হলে অবশ্যই থাকতে হবে শুধু সুখের চাকার সাথে। নমস্কার, আমি ডক্টর বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় সবাইকে স্বাগত। আপনারা যদি আপনাদের জন্মকুষ্টি বিশ্লেষণ করাতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। এবং যারা অ্যাস্ট্রোলজিক্যাল কোর্স শিখতে চান, অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, পামিস্ট্রি, বাস্তু শিখতে চাইছেন, তারা অবিলম্বে আমার সুখের চাকা ইনস্টিটিউশন অফ পাম অ্যাস্ট্রো রিসার্চের সাথে যোগাযোগ করুন। আমাদের কোর্স মার্চ থেকে শুরু হতে চলেছে। আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, তার সাথে যোগাযোগ করে নামটা আপনারা এনরোলমেন্ট করান। যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা, এই ভিডিওটা যত পারবেন শেয়ার করে দিন। প্রথমেই আসবো মেষ রাশির কেমন যাবে ফেব্রুয়ারি মাস। প্ল্যানেটারি পজিশন, মেষ রাশির স্বামী মঙ্গল 10th হাউসে বিরাজমান, সাথে রবি, বুধ এবং শুক্র বিরাজ করছে। আপনার 3rd হাউসে রয়েছে জুপিটার বা বৃহস্পতি, 5th হাউসে কেতু, 11th হাউসে রয়েছে রাহু এবং শনি রয়েছে আপনার 12th হাউসে। এই হচ্ছে গ্রহস্থিতি এবং শনির 7.5 মেষ রাশির চলছে। বহাল তবিয়াতে শনির 7.5 চলছে। প্রথমে আসবো হেলথ এবং স্বাস্থ্য। হেলথ নিয়ে আপনার এই মাসে সেরকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। শুধুমাত্র আপনার গলা নিয়ে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু ধরুন কোল্ড অ্যান্ড কাফ, ঠান্ডা লাগা, ইনফেকশন হওয়া, এই সমস্ত ব্যাপারগুলোর যোগ দেখা যাচ্ছে। এর সাথে সাথে স্কিনের দিকে একটু বেশি নজর দিতে হবে, তাছাড়া বিশেষ কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এবার আসবো মেষ রাশির এডুকেশন বা শিক্ষা কেমন যাবে। এই মাসে আপনার স্টাডি ভালোই থাকবে যদি আপনি কোনো রকম গভর্নমেন্ট জব বা গভর্নমেন্ট স্টাডি করে থাকেন বা কোনো পরীক্ষা দিতে চান, তাহলে আপনার এক্সাম ভীষণ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে আপনার সমস্ত কিছু ডিসিশন ভালো থাকবে। যদি আপনি ফেব্রুয়ারি মাসে কোথাও অ্যাডমিশন নিতে চান বা টিচার চেঞ্জ করতে চান, তাহলে 11ই ফেব্রুয়ারির পরে করতে পারেন। সেই সময়টা আপনার জন্য অনেকটা প্রেফারেবল থাকবে। লাভ লাইফ এবং প্রেম জীবন, 2026 সালে আপনাদের প্রেম জীবনে ফেব্রুয়ারি মাসের জন্য একটু সামান্য প্রবলেম দেখা যাচ্ছে। আপনি আপনার লাইফ পার্টনারের জন্য যা কিছু করেন, কিন্তু কোথাও না কোথাও তার মনে কোনো আশঙ্কা, কোনো খুঁত থেকেই যাবে। এই কারণে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা বিপুলভাবে রয়েছে। সেক্ষেত্রে আপনাদের দুজনে একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে। 13ই ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি অবধি আপনাদের একটু বিশেষভাবে নজর রাখতে হবে আপনাদের সম্পর্কের উপরে। তাহলে এই টাইমটা আমরা কি করব? বেশি কথাবার্তা বলবো না। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন, মেষ রাশির বিবাহিত জীবন, আপনার লাইফ পার্টনারের সাকসেস আসবে এবং আপনার লাইফ পার্টনার কোনো বড় কিছু অ্যাচিভ করবেন। আপনি আপনার লাইফ পার্টনারকে ফুল সাপোর্ট করবেন এবং এর সাথে সাথে কোনো ছোটোখাটো বিষয় আপনাদের দুজনের মধ্যে আগ্রহহীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইন্টারেস্ট দেখাবেন না, ছোটোখাটো বিষয় নিয়ে একটু আর্গুমেন্ট হবে, তার ফলে এরকম একটু সিচুয়েশন তৈরি হতে পারে। ফরচুন বা ভাগ্য, নতুন বছরে ফেব্রুয়ারি মাসে আপনার ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে। যদি কারুর মনে কোনো প্রশ্ন থাকে যে আপনার ভাগ্যের সাথে রিলেটেড কোনো কাজ করার জন্য, তাহলে বলবো এই ফেব্রুয়ারি মাসে আপনার জন্য খুব ভালো থাকবে। আপনি মানে যে ডিসিশনটাই নিতে চান না কেন নিতে পারেন, শুধুমাত্র আপনাকে ধৈর্য ধরতে হবে, সময় নিয়ে কাজ করতে হবে এবং আপনার বাণী কথাবার্তার উপর আপনাকে একটু কন্ট্রোল রাখতে হবে। ব্যাস, তাহলেই বাল্লে বাল্লে হয়ে যাবে। দারুণ সময়, ভালোভাবে নিজেকে বুস্ট আপ করে লেগে পড়ুন। কেরিয়ার বা কর্মজীবন, এই মাসে আপনার ভালো কোয়ালিটি থাকবে, আপনার কমিউনিকেশন স্কিল দারুণ থাকবে, লিডারশিপ কোয়ালিটি ভালো থাকবে, আপনি এবং আপনাদের এক্সপ্রেশন খুব ভালো থাকবে, আপনি আপনার কেরিয়ারের গ্রোথ আনতে পারবেন। সুতরাং মন দিয়ে ডিসিপ্লিন মেনটেন করে এই সময়টাকে খুব ভালো করে কাজে লাগান। টিপস এবং উপায় বলবো, মেষ রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন হনুমান চাল্লিশার পাঠ করুন, মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন, ওং ক্রাং ক্রিং ক্রং সাহা ভৌমায় নমঃ, প্রতিদিন ওং নমঃ শিবায় জপ করুন 108 বার করে। সকালে ঘুম থেকে উঠে সূর্যকে জল দিন, সূর্য প্রণাম করুন। দুর্ধর্ষ কাটবে আপনার ফেব্রুয়ারি মাস। যারা আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক পেজ ফলো করুন। ইউটিউবে যারা নিউ ভিউয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন। আমার অনুষ্ঠান দেখতে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান, আর কি কি অনুষ্ঠান আপনারা আমার থেকে দেখতে চান সেটাও জানাবেন। আমার খুব ভালো লাগবে অনুষ্ঠান করতে। বৃষ রাশির 2026 ফেব্রুয়ারি মাস কেমন কাটবে? প্রথমেই আসবো হেলথ বা স্বাস্থ্য। এই মাসে আপনাদের হেলথ খুব ভালো থাকবে। যদি আগে থেকে কোনো রকম হেলথের সমস্যা হয়ে থাকে তাহলে সে মানে যত সমস্যাই থাকুক না কেন আস্তে আস্তে এবার রিকভারি করতে পারবেন। এই মাসে আপনি আপনার হেলথের প্রোগ্রেস আনতে পারবেন, রিকভার করতে পারবেন। শুধুমাত্র স্টমাক নিয়ে একটু প্রবলেম থাকবে, তাছাড়া আপনার মানে ডাইজেশন প্রবলেম, এই ধরনের গ্যাস, এই ধরনের প্রবলেম হওয়ার যোগ দেখা যাচ্ছে। ঠিকঠাক খাওয়া দাওয়া করবেন, তাহলে আর কোনো এবার ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ হচ্ছে, আপনি ভালো থাকবেন। এডুকেশন বা শিক্ষা, বৃষ রাশির পড়াশোনার ক্ষেত্রে এই মাসে একটু মাইন্ড চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পড়াশোনা খুবই ভালো থাকবে, কিন্তু তাও কোথাও গিয়ে আপনার মাইন্ড সেট আপ ঠিক থাকবে না, একটু মাঝে মাঝে মাইন্ড ডাইভার্ট হতে থাকবে। এই কারণে আপনি একটু ডিস্টার্ব থাকবেন। আপনার স্টাডি ভালো থাকা সত্ত্বেও আপনি কোথাও গিয়ে সিলি মিস্টেক করবেন, সামনে অনেক পরীক্ষা, সুতরাং মনোযোগ বৃদ্ধি করতে হবে। যদি আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম ডিসিশন নিতে চান বা কোথাও অ্যাডমিশন নিতে চান, নতুন টিচার নিতে চান, তাহলে বলবো একটু ভেবে চিন্তে সময় নিয়ে ডিসিশন নিতে পারেন। লাভ লাইফ বা প্রেম জীবন, 4 এবং 5 ফেব্রুয়ারি এই দুদিনের মধ্যে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা বিশেষভাবে রয়েছে। দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরো মাস আপনাদের লাভ রিলেশন খুবই ভালো থাকবে, ভ্যালেন্টাইন্স খুব ভালোভাবে কাটবে, ভীষণভাবে আপনারা আনন্দ করতে পারবেন। শুধু 4-5 এই দুদিন একটু দেখে চলবেন। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন, 6 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ম্যারিড লাইফে প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা মেয়ে হোক বা ছেলে হোক, জাতক জাতিকা যাই হন না কেন, আপনার লাইফ পার্টনার তার কাজে ব্যস্ততা থাকার কারণে, আপনাকে সময় না দেওয়ার কারণে দুজনের মধ্যে কোনো কথা কাটাকাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং, আর্গুমেন্ট এই সমস্ত হওয়ার যোগ দেখা যাচ্ছে। এছাড়া ওভারঅল 80% আপনাদের ম্যারিড লাইফ ভালোই থাকবে।
যারা আমার চ্যানেলটা দেখছেন, কোথা থেকে দেখছেন জানাতে একদম ভুলবেন না। আসবো ফরচুন বা ভাগ্য। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই নতুন বছর ভাগ্যের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে। তাদের ভাগ্যের রাজযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন কোনো ব্যবসা খুলতে চাইছেন বা নতুন বিজনেস করতে চাইছেন, যারা নতুন করে কিছুই নতুন বছরে ভাবতে চাইছেন, শুরু করতে পারেন। আপনাদের ভাগ্য আপনাদের ফুল সাপোর্ট করবে। তার আগে যে যা বিজনেস করবেন অবশ্যই একটু ভালো অ্যাস্ট্রো গাইডার দেখিয়ে নেবেন যে আপনার জন্য ওই বিজনেসটা সুটেবল কিনা। কেরিয়ার বা কর্মজীবনের জন্য বলবো, এই মাসে কাজের দায়িত্ব একটু বেশি পড়তে পারে এবং আপনাদের কাজে আপনাদের ফুল কনফিডেন্ট থাকবে। আপনি সমস্ত কাজ অ্যাকসেপ্ট করবেন এবং আপনি এই মাসে হার্ড ওয়ার্ক করবেন না, স্মার্ট ওয়ার্ক করে নিজেকে জয় করবেন। আপনার কাজের ক্ষেত্রে আপনার মাইন্ড পুরো পরিষ্কার থাকবে, মানে খুব সুন্দরভাবে গুছিয়ে আপনি কাজটা করতে পারবেন। টিপস এবং উপায়: প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র পাঠ করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে মানে সূর্য প্রণাম, সূর্যকে অর্ঘ্য দান করতে হবে। প্রত্যেক দিন ওম নমঃ শিবায় জপ করতে হবে 108 বার এবং হনুমান চালিসার পাঠ করতে হবে। তাহলে ফেব্রুয়ারি মাস আপনার জন্য অনেক সুখবর ও সুখ্যাতি নিয়ে আসবে। এবার আসবো মিথুন রাশির কেমন যাবে ফেব্রুয়ারি মাস। তার আগে যারা আমার চ্যানেলটা দেখছেন, যারা নিউ ভিউয়ার্স, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন এই রাশিফলের ভিডিও আপনারা শেয়ার করে অন্যদেরও কেমন যাবে মাসটা সেটা জানিয়ে দেবেন। মিথুন রাশির ফেব্রুয়ারি মাস 2026-এর রাশিফল কেমন কাটবে। প্রথমেই আসবো হেলথ বা স্বাস্থ্য। 4 ফেব্রুয়ারির আগে যদি আপনার হেলথে কোনো রকম সমস্যা থেকে থাকে, আপনার ইমিউনিটি সিস্টেম যদি কমজোর অবস্থায় থাকে, তাহলে এবার আপনি আস্তে আস্তে রিকভার করতে পারবেন। যদি আপনার আগের থেকে স্কিন রিলেটেড কোনো প্রবলেম, চোখের প্রবলেম, ইনফেকশন, অ্যালার্জি, ডেন্টাল ইস্যু, এই ধরনের প্রবলেম যদি কোনো রকম প্রবলেম থাকে, তাহলে আপনি এবার খুব তাড়াতাড়ি সেটা রিকভারি করতে পারবেন। আসবো মিথুন রাশির এডুকেশন। এই মাস আপনার কোচিং লেভেল স্ট্রং থাকবে। আগে আপনার পড়াশোনায় মন ছিল না, আপনার পড়াশোনার টেবিল ছিল না, সেই মতো মানে একটা প্রবলেমের মধ্যে ছিলেন আপনি। এবার আস্তে আস্তে ঠিক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি কোনো টাইম ফ্রেমের কথা বলেন তাহলে বলবো 5-6 ফেব্রুয়ারির পর থেকে আপনার পড়াশোনা আগের থেকে অনেক বেশি স্ট্রং হতে চলেছে। যদি আপনার 6 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কোনো রকম কোনো এক্সাম থেকে থাকে, আপনি অবশ্যই সেই এক্সামে সফল হতে পারেন। আপনার মধ্যে একটা স্ট্রং ক্যারেক্টার, একটা গ্রোথ দেখা যাচ্ছে। লাভ লাইফ বা প্রেম জীবন, এই মাসে আপনি আপনার লাভ লাইফকে নিয়ে কোনো নতুন প্ল্যানিং করতে পারেন, অথবা আপনার লাভ রিলেশনের কথা বাড়িতে আপনি জানাতে পারেন। আপনাদের বিবাহের কথা শুরু করতে পারেন এবং দুজনের মধ্যে ভালো বন্ডিং থাকবে, ভালো ফিলিংস থাকবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং স্ট্রং হবে। সুন্দরভাবে জিনিসটা ফেব্রুয়ারি মাসে একদম দারুণভাবে ভ্যালেন্টাইন্স ডে আপনি এনজয় করতে পারবেন। ম্যারিড লাইফ অথবা বিবাহিত জীবন, ফেব্রুয়ারির শুরুতে দুজনের মধ্যে একটু আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, উইদাউট এনি টপিক, উইদাউট এনি রিজন। মোটামুটি ফেব্রুয়ারি 7-8 তারিখ অবধি এই সমস্ত প্রবলেম লেগেই থাকার সম্ভাবনা রয়েছে। দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপর থেকে আপনাদের ম্যারিড লাইফ ভালো কাটবে। এবার আসবো মিথুন রাশির ভাগ্য বা ফরচুন।
ভাগ্যের সাথে রিলেটেড যদি কোনো ডিসিশন নিতে চান তাহলে বলবো তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরে কোনো ডিসিশন নিতে পারেন। তাড়াহুড়োর কারণে আপনার লাইফে প্রবলেম আসতে পারে ফেব্রুয়ারির শুরুর দিকে। আপনার ভাগ্যের সাথে রিলেটেড কোনো কাজে প্রবলেম দেখা যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে অনেক ভাবনা চিন্তা করে কোনো ডিসিশন নিতে হবে এবং কোনো কাজকে অর্ধেক করে ফেলে রেখে দেবেন না, পুরো করার চেষ্টা করবেন অথবা কোনো কাজ ছেড়ে দেবেন না, চেষ্টা করবেন দুদিন দেরিতে হলেও সেই কাজটা সম্পন্ন করার জন্য অবশ্যই আপনি পুরো দমে চেষ্টা করবেন। কেরিয়ার অথবা কর্মজীবন, এই ফেব্রুয়ারি মাসটা আপনার জীবনকে আগে নিয়ে যাওয়ার মাস। আপনাকে এই মাসে কোনো ভালো কাজের সাথে জয়েন করতে হবে অথবা কাজের দায়িত্ব নিতে হবে। কেরিয়ারের শুরুর দিকে হয়তো একটু মুশকিল হবে, মনে হবে কিভাবে করব, কিন্তু আপনাকে আস্তে আস্তে সেই সমস্ত কিছু রিকভার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই কারণে আপনাকে ভয় পেলে একদম চলবে না। সব সময় সৎ পথে থাকবেন এবং সঠিক কর্ম করলে সঠিক ফল অবশ্যই পাবেন। যদি আপনি অসৎ পথে চলেন তাহলে আপনার ফিউচারে প্রবলেম আসতে পারে, প্রবলেম দেখা দিতে পারে। আসবো টিপস অথবা উপায় প্রসঙ্গে। প্রত্যেক দিন 108 বার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, গ্রহের বীজ মন্ত্র পাঠ করতে হবে এবং বুধবার দিন দেখে পশু পাখি গরুর সেবা করতে হবে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন, সূর্যকে অর্ঘ্য দান করুন, হনুমান চাল্লিশার পাঠ করুন। আপনার খুব ভালো কাটবে ফেব্রুয়ারি মাস। এবার আসবো কর্কট রাশির ফেব্রুয়ারি মাস 2026 কেমন কাটবে। প্রথমেই আসবো হেলথ বা স্বাস্থ্য। 23শে ফেব্রুয়ারির পর আপনাকে আপনার স্টমাকের সাথে রিলেটেড সমস্যার দিকে একটু বেশি ধ্যান দিতে হবে। খাওয়া দাওয়ার ওপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, হেলদি খাবার খেতে হবে, বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে এবং এর সাথে আপনাকে ডেন্টাল রিলেটেড, গলার সাথে রিলেটেড ঠান্ডা লাগার সমস্যার দিকেও একটু বিশেষ নজর রাখতে হবে। যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা খাবার থেকে দূরে থাকবেন। সবে গরম পড়ার আবহাওয়া সৃষ্টি হয়েছে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম একদম ফেব্রুয়ারি মাসে খাবেন না। এডুকেশন বা শিক্ষা, যদি আপনাদের 22-23 তারিখের আগে কোনো এক্সাম থাকে, কোনো গভর্নমেন্ট এক্সাম, কোনো গভর্নমেন্টের ফর্ম ফিল আপ থাকে বা পড়াশোনার ক্ষেত্রে রিলেটেড কোনো যদি ডিসিশন নিতে চলেছেন বা ভাবছেন, তাহলে বলবো এই ফেব্রুয়ারি মাস আপনাদের প্রমোশনের জন্য খুব ভালো কাটবে, পড়াশোনার জন্য বিশেষ ভালো কাটবে, চিন্তার কোনো কারণ নেই। লাভ লাইফ বা প্রেম জীবন, এই মাসে আপনাদের লাভ লাইফে এক্সট্রা রোমান্টিকতা দেখা যেতে পারে। দুজনের প্রতি দুজনের একটু বেশি ফিলিংস, দুজনের প্রতি একটু বেশি চাওয়া পাওয়া, বেশি আশা রাখবেন। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কর্কট রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ ভালোই কাটবে এবং যারা এখনো অবধি সিঙ্গেল রয়েছেন তাদের এবার নতুন রিলেশন হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, যোগাযোগ হওয়া, সৃষ্টি হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। আসবো কর্কট রাশির ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন। এই মাসে আপনার লাইফ পার্টনারের মাথায় অনেক কিছু নতুন নতুন ভাবনা চলবে এবং আপনার লাইফ পার্টনার এই মাসে, এই নতুন বছরে নতুন কিছু অ্যাচিভ করতে পারবেন এবং আপনাদের নিয়ে আপনাদের ফ্যামিলিতে অনেকটা ফ্যামিলিকে নিয়ে আপনারা অনেকটা চিন্তিত থাকবেন এবং আপনার লাইফ পার্টনারের কেরিয়ারে কিছু প্রফিট হওয়ার, গ্রোথ হওয়ার যোগ দেখা যাচ্ছে।
আসবো কর্কট রাশির ফরচুন বা ভাগ্য। এই মাসে আপনার ভাগ্য খুব একটা ভালো অথবা খুব একটা খারাপ কোনোটাই থাকবে না। সেক্ষেত্রে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে, পরিশ্রম বাড়িয়ে দিতে হবে। আস্তে আস্তে আপনি আপনার ভাগ্যকে জয় করতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন। যদি আপনার কেরিয়ার ভাগ্য বিষয়ক কোনো ডিসিশন নিতে হয়, তাহলে সেটা ফুলফিল হতে একটু টাইম লাগবে। সেক্ষেত্রে আপনাকে ধৈর্য নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কর্ম করে যেতে হবে। মে মাসের পর থেকে আপনার ভাগ্য অনেকটা ইমপ্রুভমেন্ট দেখা দিচ্ছে, অনেকটা পরিবর্তন হবে। মে মাসের পর থেকে ভাগ্যোন্নতির একটা প্রবল যোগ দেখা যাচ্ছে। কেরিয়ার বা কর্মজীবন, কেরিয়ারের সাথে রিলেটেড যদি আপনি কোনো ডিসিশন নিতে চান, বা হয়তো আপনি ভেবে থাকেন যে আপনি কিছু চেঞ্জ করতে চান, তাহলে বলবো অবশ্যই করতে পারেন। আপনাদের ডিসিশন ফুলফিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার বোধ বুদ্ধি কাজে লাগিয়ে কেরিয়ারের দিক থেকে কিছু না কিছু চেঞ্জ আপনি করতেই পারেন, কারণ আপনার সাহস, আপনার এনার্জি, আপনার মানে স্ট্রং থাকবে, আপনার অরা প্রচন্ড স্ট্রং থাকবে, আপনার কমিউনিকেশন ভালো থাকবে, কথাবার্তা ভালো থাকবে। সুতরাং আপনি অ্যাচিভমেন্টও করতে পারবেন। টিপস এবং উপায় বলবো, প্রত্যেক দিন চন্দ্রের বীজ মন্ত্র আপনাকে পাঠ করতে হবে। ওং সোং সোমায় নমঃ। সূর্যের অস্তের পর প্রত্যেক দিন এই উপায়টা সূর্য অস্তের পর করবেন। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে হবে, সূর্যকে অর্ঘ্য দিতে হবে, এই সাথে সাথে হনুমান চাল্লিশার পাঠ করতে হবে। তাহলে সমস্ত সমস্যার আপনি সমাধান করতে পারবেন। আপনার ফেব্রুয়ারি মাস একদম দারুণ কাটবে। এবার আসবো সিংহ রাশির ফেব্রুয়ারি মাস 2026 কি ফল দেবে। প্রথমে আসবো হেলথ বা স্বাস্থ্য। সিংহ রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে হেলথের দিক দিয়ে একটু মানে লোয়ার পেন, শোল্ডার পেন, হেডেক, জয়েন্ট পেন, মাইগ্রেন, এই সমস্ত হওয়ার যোগ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে কোনো উল্টোপাল্টা চিন্তা করা যাবে না, কোনো বেশি প্রেশার নেওয়া যাবে না। এছাড়া মোটামুটি আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, আপনার ইমিউনিটি সিস্টেম ভালো, বেশ স্ট্রং থাকবে। কিন্তু এক্সট্রা মানে একটা লোড নিয়ে ফেলছেন, সেই এক্সট্রা প্রেশারটা নেবেন না। এডুকেশন বা শিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে যদি আপনার কোনো রকম কোনো স্টাডি পেন্ডিং পড়ে থাকে, তাহলে সেই সমস্ত কিছুই এবার আপনি আস্তে আস্তে কমপ্লিট করতে পারবেন। এবং যদি আপনার মনে কোনো ডাউট থাকে, কোনো আশঙ্কা থাকে, তাহলে এবার আপনি সেই ডাউটও ক্লিয়ার করতে পারবেন। যদি আপনি ডিসিশন নিয়ে থাকেন যে আপনি আপনার কোচিং চেঞ্জ করবেন, আপনি আপনার মানে টিচার চেঞ্জ করবেন, কোনো নতুন জায়গায় অ্যাডমিশন নেবেন, তাহলে অবশ্যই সেটা আপনি করতে পারেন। সুতরাং চেঞ্জ করার একটা যোগ তৈরি হয়েই গেছে, এক্সামের পর চেঞ্জ করে নেবেন। লাভ লাইফ বা প্রেম জীবন, সিংহ রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ মোটামুটি ভালোই থাকবে। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ভালো বন্ডিং থাকবে, আপনার ফিলিং স্ট্রং থাকবে। কিন্তু এত কিছুর পরে হয়তো দুজনের মধ্যে কোনো ছোট ছোট বিষয় নিয়ে ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিকে আপনাকে একটু বিশেষ নজর দিতে হবে। এছাড়া আপনাদের লাভ রিলেশনে কোনো রকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। কিন্তু 10ই ফেব্রুয়ারির পর থেকে আপনাদের এই ছোট ছোট সমস্যাগুলো সলভ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। তাহলে বেশি চিন্তার কোনো কারণ নেই। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন,
সিংহ রাশির ম্যারিড লাইফে আপনাদের হঠাৎ হঠাৎ করে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে বেশ বড় মাপের একটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও একটা বিষয় হচ্ছে আপনাদের লাইফ পার্টনারের হেলথের কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লাইফ পার্টনারের হেলথের দিকে একটু বেশি নজর দিতে হবে, নজর রাখতে হবে, এবং আপনাকে আপনার ম্যারিড লাইফকে ঠিক রাখার জন্য একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। কারণ দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার পুরো মাত্রায় সম্ভাবনা রয়েছে। এই ফরচুন বা ভাগ্য, সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য ভালোই থাকবে, এবং আপনারা যদি কোনো প্রপার্টি লিঙ্ক করতে চাইছেন বা কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন, তাহলে আপনার ভাগ্যের সাথে রিলেটেড কোনো বড় প্ল্যানিং করতে চাইছেন, বড় কোনো ডিসিশন নিতে চাইছেন, তাহলে বলবো অবশ্যই নিতে পারেন। আপনার ডিসিশন সাকসেসফুল হবে। কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ আপনি অবশ্যই করতে পারবেন। আসবো সিংহ রাশির কেরিয়ার বা কর্মজীবন। কেরিয়ারের দিক দিয়ে বলবো আপনি সবার সাপোর্ট পাবেন। আপনার কাজকর্ম খুব ভালো থাকবে, আপনি স্মার্ট ওয়ার্ক করবেন, আপনি নতুন নতুন ধরনের কাজ এক্সপ্লোর করার চেষ্টা করবেন, এবং নতুন মানুষের সাথে বা ফরেনের কিছু লোকজনের সাথে আপনার পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কম্পিউটারের কাজ, টেকনিক্যাল কাজ, কমিউনিকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই সমস্তর সাথে রিলেটেড কাজ আপনার জন্য বিশেষ ভালো থাকবে। ভালো সংবাদ দিতে গেলে আমারও খুব ভালো লাগে। টিপস বা উপায়: প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে হবে, সূর্যকে অর্ঘ্য দিতে হবে, হনুমান চালিসার পাঠ করতে হবে, সূর্যের বীজ মন্ত্র ওং ঘৃণী সূর্যায় নমঃ 108 বার করে পাঠ করতে হবে, এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে হবে। আসবো কন্যা রাশির প্রসঙ্গে। তার মধ্যে যারা আমার প্রোগ্রাম দেখছেন অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আপনারা আর কি নিয়ে প্রোগ্রাম চাইছেন সেটাও জানিয়ে যাবেন। কেমন লাগে আমার প্রোগ্রাম দেখতে সেটা জানিয়ে আমাকে উদ্বুদ্ধ করবেন, যাতে প্রতি মাসে আমি আপনাদের এইরকম সুন্দরভাবে রাশিফলের অনুষ্ঠান প্রেজেন্ট করতে পারি। কন্যা রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে? প্রথমেই আসবো কন্যা রাশির হেলথ বা স্বাস্থ্য। কন্যা রাশির স্বাস্থ্যের দিক দিয়ে একটু স্কিনের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, অ্যালার্জি, ইনফেকশন, ইমিউনিটি সিস্টেম ডাউন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আপনি দূরে কোথাও ট্রাভেলিং করতে চান, অবশ্যই আপনার খাওয়া দাওয়ার উপর একটু বিশেষ নজর দিতে হবে, বাইরের খাবার অ্যাভয়েড করে চলতে হবে, সুন্দর ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। পরিষ্কার কথা, এডুকেশন বা শিক্ষা, আপনি যদি এই মাসে কোনো নতুন জায়গায় অ্যাডমিশন নিতে চান, অথবা টিচার চেঞ্জ করতে চান, পড়াশোনার সাথে রিলেটেড যে কোনো ডিসিশন নিতে চান, অবশ্যই নিতে পারেন। আপনার ডিসিশন এই মাসে সাকসেসফুলি কাজ করবে, এবং আপনার যদি কোনো রকম এক্সাম থাকে তাহলে আপনি সেই এক্সামে ভালো ফল পাবেন। যদি আপনার পড়াশোনার ক্ষেত্রে কোনো নতুন নতুন আইডিয়া থাকে, তাহলে সেই আইডিয়া আপনাকে ভালো দিকে নিয়ে যেতে পারে। আপনি ট্রাই করতে পারেন এই মাসে আপনার গভর্নমেন্ট এক্সাম ভালো থাকবে, যদি কোনো এক্সাম থেকে থাকে। আসবো লাভ লাইফ বা প্রেম জীবন। যার সাথে আপনি লাভ রিলেশনে থাকবেন, সেই ছোটখাটো বিষয় নিয়ে খুব জেদি স্বভাবের দেখা যাবে, এবং সামনের জনের মধ্যে একটু অ্যাগ্রেশন দেখা যেতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং একটু কন্ট্রোল করে চলার চেষ্টা করুন। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন, কন্যা রাশির ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসটা ম্যারিড লাইফের জন্য ভালোই কাটবে, কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যে একটু মুডি নেচার দেখা যেতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে কখনো হার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনাকে একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে। এছাড়া ম্যারিড লাইফে আর কোনো রকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না বা দেখা যাচ্ছে না। ফরচুন বা ভাগ্য,
ফেব্রুয়ারি আগে আপনার ভাগ্য খুব ভালো থাকবে, কিন্তু ফেব্রুয়ারির পর থেকে আপনার ভাগ্য একটু তালমিল একটু কমে যাওয়ার, ছোটোখাটো কোনো প্রবলেম আসতে পারে, আপনার ভাগ্যের সাথে রিলেটেড কোনো কাজকর্ম আপনার অসম্পূর্ণ থাকার যোগ দেখা যাচ্ছে। এক্ষেত্রে যদি আপনি ফেব্রুয়ারির আগে পর্যন্ত ভাগ্যের সাথে রিলেটেড যে কোনো কাজ করার থাকলে করে নিতে পারেন, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ। ফেব্রুয়ারির পরে বারে বারে ডিলে হতে থাকবে, বারে বারে ডিলে হতে থাকবে। সুতরাং ফেব্রুয়ারি আগে করলে বিশেষ ভালো। কেরিয়ার বা কর্মজীবন, এই মাস আপনি আপনার কর্মজীবনের সমস্ত কাজ একা হাতে সামলাতে পারবেন এবং আগের থেকে আরো বেশি দায়িত্বশীল হয়ে উঠবেন। যে কাজটা আপনি করবেন সেই কাজটা আপনি আপনার মন প্রাণ দিয়ে করার চেষ্টা করবেন, সেই কাজে আপনি সমস্ত মানুষদেরকে ইমপ্রেস করতে পারবেন। এর সাথে সাথে আপনার ম্যানেজমেন্ট স্কিল বাড়তে থাকবে, আপনি আপনার কর্মজীবনে অনেক বেশি গ্রোথ করতে পারবেন, আপনার এমএনসি কোম্পানিতে বেশ লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আপনার কমিউনিকেশন স্কিল উপার্জন বৃদ্ধির কারক হয়ে দাঁড়াবে। টিপস অথবা উপায়, সবার প্রথমে আপনাকে বোধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করতে হবে 108 বার, ওং বুং বুধায় নমঃ। প্রত্যেক দিন শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন। ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করতে হবে, সূর্যকে অর্ঘ্য দান করতে হবে, হনুমান চল্লিশা পড়তে একদম ভুলবেন না। দেখবেন ফেব্রুয়ারি মাস আপনার জন্য খুব ভালো কাটবে। পরের এপিসোডেই আমি তুলা থেকে মীন অবধি বলতে থাকবো। আপনারা দেখতে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।